মুর্শিদাবাদে অশান্তির আগুন নেভার আগেই ভাঙড়ের সোনপুরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একের পর এক কলকাতা পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, একেবারে রাস্তায় উল্টে পড়ে রয়েছে প্রিজন ভ্যান, সেই ছবি দেখা যাচ্ছে। আর কলকাতা পুলিশ কতটা অসহায় তারা বলছেন যে বিক্ষোভকারীদের তুলনায় আমরা কম ছিলাম। ভাঙড়ের এই উত্তপ্ত পরিস্থিতির পরই জানিয়েছে পুলিশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমি আবারও আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে চলে যাব। সমীরণ, এখন কি পরিস্থিতি? সেখানে পুলিশ এসেছে, আমরা দেখতে পাচ্ছি একদম প্রিজন ভ্যান তাকে সোজা করা হয়েছে। একেবারেই প্রিজন ভ্যানটাকে সোজা করা হয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু পরিস্থিতি যথেষ্ট থমথমে সোনপুর বাজারে। দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে সোনপুর বাজার পুরোপুরি অন্ধকারে ঢেকে রয়েছে এবং যে তেলের ট্যাঙ্কার থেকে ধোঁয়া বেরোচ্ছিল সেখানে ধোঁয়া নেভাবার চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিছুক্ষণ আগেই প্রিজন ভ্যানটিকে সোজা করা হয়েছে এবং যে মোটর বাইকগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছিল সেই মোটর বাইকগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং যেটা দেখা যায় যে কলকাতা পুলিশের মোটর বাইক, পাঁচটি মোটর বাইক সোনপুর বাজারে অগ্নিসংযোগ করা হয়েছে, যেখানে আইএসএফের তরফ থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু দিনভর যে ভাঙড়ে অশান্তি হতে পারে সেই আজ কেন কলকাতা পুলিশ করতে পারেনি, সেই নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা গেছে। যেখানে রাজ্য পুলিশের তরফ থেকে আমরা দেখেছি যে মুর্শিদাবাদে জায়গায় জায়গায় অশান্তি, পুলিশ আক্রান্ত, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি কেন কলকাতা পুলিশ এলাকায় হলো। এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের একটি গাড়ি, যে প্রিজন ভ্যান টাইপের সেই গাড়ি, সেটা কিন্তু পুরো উল্টে রয়েছে এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ইট পড়ে রয়েছে, অর্থাৎ একটা ইট বৃষ্টি হয়েছে। এই গাড়িকে লক্ষ্য করে যে ইট ছড়া হয়েছে তা কিন্তু পরতে বোঝা যাচ্ছে। এমনকি তুমি দেখো যে তেলের যে ট্যাঙ্ক, গাড়ির যে তেলের ট্যাঙ্ক, সেখানেও কিন্তু একের পর এক ইট ছড়া হয়েছে। তেলের ট্যাঙ্কটি যাতে ফুটো হয়ে যায় সেই জন্য কিন্তু তেলের ট্যাঙ্কটিকে চেষ্টা করা যায় এখান থেকে যাতে ফুটো করে দেওয়া যায় এবং তারপর হয়তো অগ্নিসংযোগেরও পরিকল্পনা থেকে থাকতে পারে। অর্থাৎ একেবারে কিন্তু সুপরিকল্পিতভাবে কিন্তু গাড়ি যেমন উল্টানো হয়েছে, তারপর কিন্তু একেবারে তেলের ট্যাঙ্ক, সেই তেলের ট্যাঙ্কও কিন্তু ফুটো করে দেওয়ার চেষ্টা হয়েছে যাতে সেখান থেকে কোনোভাবে অগ্নিসংযোগ করে দেওয়া যায়। ফলত রণক্ষেত্রে চেয়ারা হয়েছিল এই সোনপুর ভাঙড়ের। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ি, বেশ কিছু পুলিশ কর্মী এখানে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এলাকা থমথমে। এবং এর পাশাপাশি যদি আমরা আরও ছবিটা দেখাই, যেখানে কিন্তু একাধিক পোড়া বাইক রয়েছে, পুলিশের যে মোটর বাইকগুলি ছিল সেই বাইকগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ধ্বংসাত্মক যে ছবি, সেই ছবি কিন্তু ধরা পড়ছে একেবারে সোনপুর এলাকাতে এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটি মোটর বাইকই কিন্তু কলকাতা পুলিশের এবং সেই বাইকগুলিকে কিন্তু বেছে বেছে অগ্নিসংযোগের ঘটনা হচ্ছে। এখনও বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্বাভাবিকভাবে পুলিশের যে পেট্রোলিং বাইক, সেই বাইকগুলোকে টার্গেট করা হয়েছে।